নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তির টাকার ব্যাপারে উঠে এলো এই মুহূর্তে বিরাট বড় একটি আপডেট। আমরা জানি আমাদের দেশের সমস্ত কৃষকরা কিন্তু এই 20তম কিস্তির টাকা পাওয়া নিয়ে অধীর আগ্রহী হয়ে আছেন, কিন্তু মনে হচ্ছে এই অপেক্ষার যেন আর অবসানই হবে না। 20 নম্বর কিস্তির টাকা পাওয়া নিয়ে এই মুহূর্তে কিন্তু সারা দেশ জুড়ে বিশাল বড় এক হট্টগোলের শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক জায়গায় দেখেছিলেন যে 20 নম্বর কিস্তির টাকা আপনারা জুন মাসের 20 তারিখে পেতে চলেছেন, কিন্তু আজই তো 20 তারিখ, এখনো পর্যন্ত কিন্তু আপনাদের পোর্টালে কোনো রকম ভাবে আপডেট আসেনি, এমনকি সরকারের তরফ থেকে কোনো রকম ভাবে বিজ্ঞপ্তি করে জানানোও হয়নি। তাহলে এই মুহূর্তে আপনারা টাকা পাচ্ছেন না কেন? কি এমন বড় তথ্য রয়েছে? এমনকি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের সিবানে আজকে কিন্তু সভা করছেন, ওখান থেকে কিন্তু তিনি আজকে কৃষকদের জন্য কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি কিন্তু ট্রান্সফার করেননি। এই মুহূর্তে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসারদের কাছ থেকে যে খবরটি পাওয়া যাচ্ছে যে এ সম্ভবত জুন মাসের শেষ সপ্তাহের দিকে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি ট্রান্সফার করা হতে পারে। তো কিন্তু সরকারের তরফ থেকে যখনই কিন্তু নির্দেশ দেওয়া হবে তখনই কিন্তু আপনাদের সঠিক তথ্যটি জানানো হতে পারে। এর ফলে কিন্তু দেশের প্রত্যেকটি কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন, আরো কতদিন অপেক্ষা করতে হবে 20তম কিস্তির টাকা পাওয়ার জন্য? যে ব্যাপারে আপনাদের আগেও বলেছি, এখনো পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম ভাবে নোটিফিকেশন জারি হয়নি। তার মধ্যেও কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আরো একটি বিশাল বড় খুশির খবর, বলতে পারেন বিরাট বড় একটি আপডেট। আপনাদের জন্য সব থেকে বড় খুশির খবর, সম্ভবত পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনাদের প্রকল্পের ভাতাটি কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ সূত্র থেকে যে খবরটি পাওয়া গেছে, আপনারা জানেন কিছুদিন আগে আমাদের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় একটি বয়ান দিয়েছিলেন যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 6,000 টাকার পরিবর্তে 30,000 টাকা করার কথা। তারপর থেকেই কিন্তু কৃষক মহলে বিশাল বড় একটি হট্টগোলের শুরু হয়েছে। এর ফলে কিন্তু আশা করা যাচ্ছে যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনাদের প্রকল্পের ভাতাটি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক যে সরকার এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেন। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে রয়েছে বিশাল বড় আপডেট। কি সেই আপডেট? চলুন আপনাদের জানিয়ে দিই। তার সাথে সাথে বলবো অবশ্যই নতুন তথ্যগুলি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও আপনার মোবাইলে আগে পৌঁছায়। এমনকি যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার প্রিয় একটি প্রকল্প চালু করেছেন, যার নাম হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্প। মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষকদের দুর্দশা দেখে এই প্রকল্প চালু করেছিলেন, আর এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে থাকেন। এটি হচ্ছে খরিফ মরশুম, দ্বিতীয়টি রবি মরশুম। সেই 2019 সালে কৃষকদের আর্থিক সহায়তার জন্য উনি প্রকল্পটি চালু করেছিলেন, আর এই প্রকল্পের মাধ্যমে তারপর থেকে কিন্তু কৃষকরা সুবিধা পেয়ে আসছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ এবং রবি মরশুম মিলিয়ে সর্বোচ্চ 10,000 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 4,000 টাকা কৃষকরা পেয়ে থাকেন। সমস্ত কৃষকের আগে কম জমি রয়েছে তারা বছরে 2টি কিস্তিতে অর্থাৎ খরিফ এবং রবি মরশুম মিলিয়ে 1,000 টাকা করে 4,000 টাকা পেয়ে থাকেন। এমনকি যাদের আগে করবে তার থেকে বেশি জমি রয়েছে তাদের কিন্তু বছরে 5,000 টাকা করে সর্বমোট 10,000 টাকা দেওয়া হয় 2টি কিস্তি মিলিয়ে। এবারে যে টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে সেটি হচ্ছে 2025 সালের খরিফ মরশুমের টাকা। এই টাকা আপনারা কবে পেতে চলেছেন? তার আগে আপনাদের জানিয়ে দিই, 2024 সালে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আপনারা টাকা পেয়েছিলেন 12ই জুন। তাহলে 2025 সালে আপনারা প্রথম কিস্তির টাকা কবে পেতে চলেছেন? বিভিন্ন রকমের আপডেট উঠে আসছে। তাহলে কৃষি দপ্তর থেকে এই মুহূর্তে কি জানানো হয়েছে সে ব্যাপারে চলুন আপনাদের জানিয়ে দিচ্ছি। তবে কৃষি দপ্তর থেকে কি জানানো হয়েছে, কবে আপনাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা জানানোর আগে অবশ্যই আপনাদের যে আপনারা ওয়েবসাইটে স্ট্যাটাসটি খুলতে পারছেন না, তাহলে কি আর কোনো পদ্ধতি রয়েছে যাতে আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করে দেখতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসে কোনো রকম ভাবে পরিবর্তন এসছে কিনা? চলুন সে ব্যাপারেও আপনাদের জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যখন আপনাদের স্ট্যাটাসটি চেক করছেন কৃষকবন্ধু.net এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আধার কার্ড কিংবা ভোটার কার্ড, এমনকি আপনাদের ব্যাংকের পাসবই, ফোন নাম্বার, যে কোনো একটি আইডি দিয়ে যখন আপনারা চেক করতে যাচ্ছেন, যেখানে আপনারা আইডিটি বসাতেন, আইডি বসানোর পরে যে আপনারা সার্চ অপশনে ক্লিক করছেন তখন কিন্তু ক্যাপচাটি আসছে না, আর ক্যাপচাটি না এলে আপনাদের স্ট্যাটাসটি ওপেন হচ্ছে না। আর একটি পদ্ধতি রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে গিয়েও আপনারা চেক করতে পারেন, কিন্তু বর্তমানে সেখানেও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। ওখানেও যখন আপনারা হাই লিখে সেন্ড করছেন তখন কিন্তু কৃষি দপ্তর থেকে কোনো রকম ভাবে উত্তর কিন্তু আপনারা পাচ্ছেন না, অর্থাৎ কোনো রকম ভাবে রিপ্লাই আসছে না। তাহলে আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করবেন কি করে?
আপনারা বুঝবেন কি করে আপনাদের স্ট্যাটাসটি ঠিকঠাক আছে কিনা, কোনো রকম সমস্যা হয়েছে নাকি? তাই যদি আপনাদের স্ট্যাটাসে কোনো রকম ভাবে সমস্যা রয়েছে বা আপনাদের আধার কার্ডের কোনো সমস্যা রয়েছে, আপনার আধার কার্ডের ঘরে আধার কার্ডের নম্বরটি দেখাচ্ছে না, বা স্ট্যাটাসে কোনো রকম ভাবে সমস্যা রয়েছে, কোনো ডকুমেন্টের সমস্যা রয়েছে, তাহলে কিন্তু আপনাদের বিডিও অফিস থেকে সরাসরি আপনাদের ফোন করা হচ্ছে। আপনাদের যদি কোনো রকম ভাবে সমস্যা হচ্ছে, আপনারা চিন্তা করবেন না, বিডিও অফিস থেকে বা আপনাদের পঞ্চায়েত সমিতি থেকে কোথাও না কোথাও থেকে আপনাদের অবশ্যই মোবাইলে ফোন আসবে। আর যদি ফোন করার পরেও যদি আপনারা গিয়ে না যোগাযোগ করেন, তাহলে কিন্তু আপনারা টাকাটি নাও পেতে পারেন। আর আপনি যদি ঘরে বসে চেক করতে চান যে আপনাদের স্ট্যাটাসটি ওপেন হচ্ছে না, কি করে জানবেন আপনার স্ট্যাটাসে কোনো রকম ভাবে আপডেট এসছে কিনা, তাহলে আপনি ওই কৃষকবন্ধু.net ওই ওয়েবসাইটে ক্লিক করার পরে যেখানে আপনি নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশনটি আসতো, সেটি নিচে আরো একদম হেল্প বক্স বলে একটি ঘর রয়েছে, ওখানে ক্লিক করবেন। ওখানে দেখবেন দুটি নম্বর দেওয়া রয়েছে, ওই দুটি নম্বরে যদি যে কোনো একটিতে ফোন করে অবশ্যই আপনি কৃষি দপ্তর অফিস অর্থাৎ মেন যে কৃষি দপ্তর অফিসের ফোন নাম্বার এই দুটো যে কোনো একটিতে ফোন করলে অবশ্যই সকাল 10টার পরে আপনি ফোন করবেন, কেননা 10টার অনেক সময় রিং হয়ে হয়ে কেটে যায়, অনেক সময় আবার রিং হওয়ার পরে অনেকক্ষণ পরে ওরা তোলে। তো আপনারা ওখানে ফোন করেও জানতে পারেন যে আপনাদের এর কোনো রকম ভাবে স্ট্যাটাসের সমস্যা রয়েছে কিনা, বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ছাড়া হবে সে ব্যাপারেও কিন্তু ওখান থেকে বলে দেওয়া যায়। তো কৃষক বন্ধু প্রকল্পের পোর্টাল কবে খুলতে পারে সে ব্যাপারে কিন্তু আমাদের বিডিও অফিসের কর্মকর্তারাও কিছু বলতে পারছেন না। তাছাড়া সব থেকে বড় কথা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে। তো আপনারাই জানেন যে সামনেই রয়েছে রথ, তো রথ উপলক্ষে কিন্তু নবান্নে বিভিন্ন রকমের ব্যস্ততা রয়েছে, সেই জন্য আশা করা যাচ্ছে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকাটি নাও ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একাংশের মতামত যেটি, যে কৃষক বন্ধু প্রকল্পে সম্ভবত রথ উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টাকাটি ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিটও করিয়ে দিতে পারেন। তো সবটাই কিন্তু সরকারের উপর নির্ভর করছে, সরকার চাইলে সবটাই করতে পারে। তো যদি সরকারের তরফ থেকে কোনো রকম ভাবে আপডেট পেয়ে থাকি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।